এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ৬ জনের গায়েবানা জানাজার পর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে। সমাবেশে আগের মতো নাটক করে ককটেল লাঠি রেখে বিএনপিকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন সবিতা চিরান। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহত ৬ জনের স্মরণে গায়েবানা জানাজা করে বিএনপি। পরে সমাবেশে দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, আলোচনায় সমাধানের পথ থাকলেও জেদের বশে বর্বর হামলা চালিয়ে মানুষ হত্যা করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারত, কিন্তু সরকারের ইচ্ছাই সেটা নাই। সমাবেশ চলাকালেই পুলিশের সঙ্গে দাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা। তারা ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়, গ্রেপ্তার করে নিয়ে যায় কয়েকজনকে। বৃহস্পতিবারও বিএনপির কর্মসূচি থাকবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। সবিতা চিরান, ২১ টেলিভিশন, ঢাকা।